আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পঞ্জ রসগোল্লা তৈরির রেসিপি। বাসায় কীভাবে আপনারা পারফেক্টভাবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে এবং রেসিপিটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রসগোল্লাটি তৈরি করেন তাহলে আপনাদের স্পঞ্জ রসগোল্লা কিন্তু ঠিক এরকম পারফেক্ট এবং স্পঞ্জি হবে। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে। দেখুন এর ভেতরটা কিন্তু একদম ফাঁপা, আর দেখুন চাপ দিলে কিন্তু এটা আবার বড় হয়েছে। এক কথায় এটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আপনারা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মিষ্টি তৈরি করে নিই। এর জন্য চুলায় আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমরা নেড়ে চেড়ে জাল করে নেব, জাস্ট একটা বলক তুলে নেব, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। আর আজকে আমি 1 লিটার দুধের ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখাবো। এজন্য যারা নতুন তারা প্রথমেই তৈরি করতে পারবেন। দেখুন দুধটাতে বলক চলে এসছে। এ পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। দুধটা আমরা খুব বেশি জাল করব না। দেখুন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে 5 থেকে 7 মিনিট দুধটাকে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। আমি 5 মিনিট দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এবারে ভিনেগার এবং পানির মিশ্রণটা আমি দুধের সঙ্গে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একবারে সম্পূর্ণটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন। আমি 2বারে মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু ছানাটা কাটতে শুরু করেছে। এটাকে মিক্স করে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ ছানাটা কেটে যাবে। দেখুন আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং দুধ এবং ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে রুম টেম্পারেচার নর্মাল পানি দিয়ে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনেগারের টক ভাব এবং গন্ধটা ছানার মধ্যে না থাকে। আর ছানার যে গরম ভাবটা সেটা যাতে থেমে যায়। আমি ভালোভাবে ছানাটা ধুয়ে নিয়েছি। আমার ছানাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে পানিটা নিংড়ে নেব। আমি আলতো হাতে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব পানিটাকে চেপে বের করে দিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি চাপ দেবেন না, তাহলে ছানার যে একটা ফ্যাট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি ভালোভাবে চেপে পানিটা বের করে দিচ্ছি। হাত দিয়ে চেপে যতটা পানি বের করা যায় ঠিক ততটাই পানি বের করতে, খুব বেশি চাপাচাপি করবেন না, এতে করে ছানার মশলাটা নষ্ট হয়ে যাবে। আমি আলতো হাতে চাপ দিয়ে দিয়ে ছানার পানিটা বের করেছি। আমার ছানার পানিটা বের করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু কাপড় দিয়ে মুড়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 20 মিনিট ঝুলিয়েও রাখতে পারেন। এর মাঝে আমরা চিনির শিরাটা রেডি করে নেব। এখানে আমি 3/4 কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে যা চিনি দেবেন তার ডবল পানি দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ, এতে করে এলাচের একটা হালকা ফ্লেভার থাকবে মিষ্টির মধ্যে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন শিরাটাতে আমার বলক চলে এসছে। সেটা আমি 1 মিনিট মতো জাল করে এটা ঢাকা দিয়ে চুলার সাইডে বন্ধ করে রেখে দেব। এবার আমি প্লেটের মধ্যে সেই 1 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। আর ছানাটা আমি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেখে নেব। আর ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হবে। দেখুন এরকম হাত দিলেই মিশে যাবে এমন একটা ছানা আমাদের তৈরি করতে হবে। আপনারা যদি আমার স্টেপটা ফলো করে ছানাটা তৈরি করেন তাহলে আপনাদের ছানাটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর ছানাটা মথে নেওয়ার সময় হাতের তালু দিয়ে ছানাটাকে ভালোভাবে ডলে ডলে মথে নিতে হবে, এতে করে ছানাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এতে ছানার মধ্যে কোনো দানা বা লাম্পস থাকবে না। ছানাটা ওভাবে মথে নেবেন না, এতে করে আপনার মিষ্টিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি 2বার হাতের তালুর সাহায্যে ডলে মথে নিয়েছি। দেখুন আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচটার ব্যবহার করছি। চামচের সাহায্যে আমি একটু মেপে নিচ্ছি, এতে করে আমার সবগুলো মিষ্টি সমান হবে। এইভাবে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় চামচ দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দেখিয়ে আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। চেষ্টা করবেন মিষ্টির শেপটা দেওয়ার সময় হালকা একটু চাপ দিয়ে গোল করার জন্য, এতে করে মিষ্টিটা
জাল করার সময় খুলে যাবে না। আর মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা শিরায় জাল করার সময় খুলে যেতে পারে। আর এটা গোল করার সময় হালকা চেপে চেপে গোল করবেন, তাহলে আর মিষ্টি শিরায় জাল করার সময় খুলে যাবে না। দেখুন আমি এইভাবে সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি। আর এর গায়ে কোনো ফাটল যাতে না থাকে। আমার 1 লিটার দুধের ছানায় ছোটো সাইজের মিষ্টি 12টা হয়েছে। আপনারা মিষ্টির সাইজটা যদি বড় করেন তাহলে আরও কিছুটা কম হবে। এবারে মিষ্টিগুলো আমরা শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন আমরা ফুটন্ত শিরার মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আমি মিষ্টিগুলো একে একের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে শিরাটাকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন আমার চিনির শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে উঠছে। এই মিষ্টিগুলো কিন্তু একা একাই নড়াচড়া করছে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে মিষ্টিটাকে ঢেকে দেব। মিষ্টিটা টোটাল আমি 20 মিনিট জাল করব। এই পর্যায়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব চুলার মিডিয়াম টু হাই হিটে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ঠিক কতটা ফুলে পারফেক্ট হয়েছে। আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ঠিক কেমন হয়েছে। এই 10 মিনিটের মাঝে কিন্তু আমি ঢাকনাটা সরাই নিয়ে একটু মাঝে মাঝে জাস্ট হাতলটা ধরে একটু দুলিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আরও 10 মিনিট মিষ্টিটাকে আমি জাল করে নিচ্ছি। টোটাল আমি 20 মিনিট জাল করেছি। ঢাকনা দিয়ে 10 মিনিট এবং ঢাকনা ছাড়া 10 মিনিট। আমার মিষ্টিটা জাল করা হয়ে গেছে। এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এভাবে মিষ্টিটাকে আমি রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পরে। ফিরে আসলাম 4-5 ঘন্টা পরে। দেখুন আমি একটা মিষ্টি তুলে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে। কিন্তু আপনারা যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে মিষ্টিটা তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটাও এরকম পারফেক্ট হবে। আর যারা প্রথমবার তৈরি করছেন তারা অবশ্যই রেসিপিটা সম্পূর্ণভাবে ফলো করবেন, তাহলে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের এই স্পঞ্জ রসগোল্লার রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।